ছেলে বন্ধু আছে ওর, যাদের মানে অনেক টাকা পয়সা আছে, তো আমাকে বলতো যে রিপা তুমি একটা কাজ করো, ওর সাথে কথা বলো। কোনো হাজব্যান্ড কি চাবে যে তার ওয়াইফকে অন্য একটা ছেলের হাতে তুলে দিতে বা তার সাথে কথা বলতে? কেউ সহ্য করতে পারবে? আধাও পারে না। কিন্তু কিন্তু ও এতটা মানে দুশ্চরিত্র একটা লোক, আপনাদেরকে কি বলবো আমি, যে ও সেই কাজটা নিজে করছে। রিপা ওর সাথে কথা বলো, মানে ওকে একটা ফাঁদের ভিতরে ফেলাও, মানে ওকে নিয়ে ঘুরতে যাও, ওর থেকে টাকা চাও, এটা বলো ওটা বলো, মানে ও আমাকে শিখিয়ে দিত যে আমি কি করব। আমি বাধ্য হয়ে কাজগুলো করতে হইতো আমার ওর জন্য। আবার মানে নেশা করতো। কিন্তু হঠাৎ করে আবার একদিন জানতে পারি কি, যে আরমান নাকি, আমার হাজব্যান্ডের নাম আরমান, আরমান নাকি বিয়ে করছে, ওর নাকি বউ আছে, তাও আবার আমার আগে। হঠাৎ করে আমি শুনতে পারি ওরই একটা বন্ধুর থেকে। জিজ্ঞাসা করছে কি আপনি তুলি ভাবি না? আমি বলছি তুলি ভাবি? কে তুলি ভাবি? আপনি আরমান ভাই আর বউ না? তখন তো আমি মানে চমকে গেছি, কি বলে এই কথাগুলা। তো পরবর্তীতে আমি সব কিছু শুনে মানে বুঝেও চুপ করে আসি। আরমানকে পরে জিজ্ঞাসা করি আরমান তুলিকে? স্বীকার করে না। স্বীকার না করতে করতে তো এক পর্যায়ে ও রাগ করে বলে ফেলছে, হ্যাঁ তুলি আমার বউ, তোমার ভালো লাগলে তুমি থাকো, ভালো না লাগলে তুমি চলে যাও। আমার কাছে থাকতে হলে এরকম করে থাকতে হবে। সব কিছু মেনে নিয়েছি, নিজের ভাগ্যের কাছে হেরে গেছি। না পারবো বাবা মাকে মুখ দেখাতে, না পারবো তাদের কাছে যেতে। তো এরকম করতে করতে দেখেন ওর নেশাও করে, আবার ওর প্রচুর লোভী একটা লোক। আসসালামু আলাইকুম, আমার নাম রিপা, গ্রামের বাড়ি ময়মনসিংহ। আমি আসছি আজকে আপনাদের মাঝে আমার জীবনের কিছু গল্প নিয়ে। অবশ্যই সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। আমি গ্রামের একটা মেয়ে। তো গ্রামের সহজ সরলই একটা মেয়ে ছিলাম। পড়াশোনার দিক থেকে অনেক মেধাবী ছিলাম, ভালো একটা স্টুডেন্ট ছিলাম। তো দেখা যায় যখন আমার পড়াশোনার পাশাপাশি স্কুল থেকে আমার একটা মানে বন্ধুত্বের ভিতরে জড়াই যায়। অবশ্য ও কিন্তু আমাদের সাথে পড়াশোনা করতো না, মানে আমার পড়াশোনার বাহিরে ছিল। তারপরে যখন আসা যাওয়ার পথে ওর সাথে দেখা হইতো, ভালো লাগা থেকে ভালোবাসা শুরু হয়। মানে প্রতিদিন ওর সাথে দেখা করতাম, ও আবার আমাকে স্কুল পর্যন্ত দিয়ে যেত, নিয়ে আসতো। তো আমার বাবা এটা একদিন শুনতে পারলো। তো আমার বাবা আমাকে জিজ্ঞাসা করলো যে দেখো রিপা, তুমি যে কাজগুলো করতেছো এটা কিন্তু ভালো না, তোমাকে কিন্তু আমি পড়াশোনার জন্য পাঠাচ্ছি, আড্ডা দেওয়ার জন্য না। আর তুমি যে ছেলের সাথে মিশতেছো ছেলেটা কিন্তু একদম ভালো না। তো আমি বাবার কথাগুলো মানে শুনছি, কিন্তু মনোযোগ দেই নাই। কারণ কথা আছে না যে মানুষ প্রেমে পড়লে কিন্তু অন্ধ হয়ে যায়। তো আমার ব্যাপারটা এরকম হয়েছে, আমি প্রেমে পড়ছি মানে আমি অন্ধ হয়ে গেছি। তো বাবা বলল, শুনলাম সেদিনকারে। পরবর্তীতে আমি ওরকম করে, আমাদের যেরকম যাচ্ছে দিন ওরকম করে যাচ্ছে। তো বাবা মানে আমাকে মানে বহুভাবে চাপ দিছে, তোমাকে নিষেধ করার পরও তুমি শুনলে না কথাগুলো, যাক তোমার পড়াশোনার আর দরকার নেই, তোমাকে আমি এখন ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দিয়ে দেবো। ওই কথাটা কিন্তু আমার মানে খুবই লাগছে, যে বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে, তো আমি তো ওকে অনেকটা ভালোবাসি, ওকে ছাড়া তো থাকতে পারবো না। কথাগুলো আমি ওকে বললাম। আর ও বেশিরভাগই ও শহরে থাকে। গ্রামে আসে, বন্ধু বান্ধব আছে, সবাই আছে, আড্ডা দেয়, চলে যায়। মানে দেখা যায় সপ্তাহখানিক থাকার পরে আবার শহরে চলে যায়। তো ওকে আমি বলার পরেও আমাকে বলল কি, যে দেখো রিপা, যখন তোমার বাবা এই কথা বলছে তার মানে তুমি আমার সাথে চলো, তোমার মতো মেয়ে নিয়ে আমার মানে চালাতে কোনো সমস্যা হবে না, তুমি আমার কাছে অনেক সুখে থাকবা। তো প্রেম করছি, ভালোবাসছি, এখন মনে হচ্ছে কি যে ওকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারবো না, এরকম। তো ওর কথা মতো আমিও বাড়িতে কাউকে না জানিয়ে ওর সাথে চলে আসলাম শহরে। এসে আমরা বিয়ে করে সংসার করতেছি। কিন্তু মানে ওর আচার ব্যবহার আগে যেটা ছিল, মানে আমাকে যতটা ভালোবাসতো, ওর উল্টোটা সব কিছুই। দেখতাম যে মানে প্রতিদিন বন্ধু বান্ধব আড্ডা, মানে আমার রুমের ভিতরে আড্ডা চলতো, হই হুল্লা, নেশা, মানে কি বলবো, ওর রুমের ভিতরে বসে ওর বন্ধুর সাথে আড্ডা দিত, নেশা করতো। আমি বারণ করতে পারতাম না, আমি বারণ করলে মানে হয়তো বা একটা না একটা ঝামেলা বাঁধিয়ে দিত। যাই হোক, তো আবার যদি দেখতো যে মানে অনেক ছেলে বন্ধু আছে ওর, যাদের মানে অনেক টাকা পয়সা আছে, তো আমাকে বলতো যে রিপা তুমি একটা কাজ করো, ওর সাথে কথা বলো। কোনো হাজব্যান্ড কি চাবে যে তার ওয়াইফকে অন্য একটা ছেলের হাতে তুলে দিতে বা তার সাথে কথা বলতে? কেউ সহ্য করতে পারবে? আধাও পারে না। কিন্তু কিন্তু ও এতটা মানে দুশ্চরিত্র একটা লোক, আপনাদেরকে কি বলবো আমি, যে ও সেই কাজটা নিজে করছে। রিপা ওর সাথে কথা বলো, মানে ওকে একটা ফাঁদের ভিতরে ফেলাও, মানে ওকে নিয়ে ঘুরতে যাও, ওর থেকে টাকা চাও,
এটা বলো ওটা বলো, মানে ও আমাকে শিখিয়ে দিত যে আমি কি করব। আমি বাধ্য হয়ে কাজগুলো করতে হতো আমার ওর জন্য। আবার মানে নেশা করতো, কিন্তু হঠাৎ করে আবার একদিন জানতে পারি কি যে আরমান নাকি, আমার হাজব্যান্ডের নাম আরমান, আরমান নাকি বিয়ে করছে, ওর নাকি বউ আছে, তাও আবার আমার আগে। হঠাৎ করে আমি শুনতে পারি ওরই একটা বন্ধুর থেকে। জিজ্ঞাসা করছে কি আপনি তুলি ভাবি না? আমি বলছি তুলি ভাবি? কে তুলি ভাবি? আপনি আরমান ভাই আর বউ না? তখন তো আমি মানে চমকে গেছি, কি বলে এই কথাগুলা। তো পরবর্তীতে আমি সব কিছু শুনে মানে বুঝেও চুপ করে আসি। আরমানকে পরে জিজ্ঞাসা করি আরমান তুলিকে, স্বীকার করে না। স্বীকার না করতে করতে তো এক পর্যায়ে ও রাগ করে বলে ফেলছে, হ্যাঁ তুলি আমার বউ, তোমার ভালো লাগলে তুমি থাকো, ভালো না লাগলে তুমি চলে যাও, আমার কাছে থাকতে হলে এরকম করে থাকতে হবে। সব কিছু মেনে নিয়েছি, নিজের ভাগ্যের কাছে হেরে গেছি। না পারবো বাবা মাকে মুখ দেখাতে, না পারবো তাদের কাছে যেতে। তো এরকম করতে করতে দেখেন ওর নেশাও করে, আবার ওর প্রচুর লোভী একটা লোক, যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না যে এতটা লোভী হতে পারে, যে কতটা লোভী হলে যে তার বউকে অন্য একটা লোকের হাতে তুলে দিতে পারে। তো এরকম করে মানে নিত্য নতুন এক একটা নাম্বার এনে দিত আমাকে, মানে নিত্য নতুন এক একটা ছেলের হাতে তুলে দিত, যাও ঘুরে আসো, এটা করো ওটা করো, ওর থেকে টাকা চাও। তো বাঁচতে হলে টাকার প্রয়োজন, হ্যাঁ বাঁচতে হলে টাকার প্রয়োজন, সম্মানেরও প্রয়োজন। যে একটা পুরুষ তার নিজের ওয়াইফকে আগলে রাখতে পারে না, সে কখনো মানুষের ভিতরে পড়ে না। তো এরকম করতে করতে আমি নিজেই মানে বিরক্ত হয়ে গেছি। আবার পরবর্তীতে শুনতে পারি আরমানের নাকি আর একটা বউ আছে, ওদের সাথেও মানে সেম আমার সাথে যে কাহিনীগুলো ঘুরছে, ওদের সাথেও নাকি সেম একই কাহিনী ঘুরছে। একটা মানুষ কতটা নিকৃষ্ট আর কতটা পশু হইলে এই কাজগুলো করতে পারে। তো যাই হোক, অনেক অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এরকম করে ওর সাথে থাকা সম্ভব না, সবারই একটা জীবন আছে। তো আমি আপনাদের মাঝে বলতে চাচ্ছি ওর সাথে আমার বিচ্ছেদ হয়েছে। তো আমি এমন একটা মানে জীবনসঙ্গী চাচ্ছি যে তার টাকা পয়সা কোনো কিছুর লোভ থাকবে না, ভালোবাসা থাকুক, টাকা পয়সা কম থাকুক, ওটা কোনো সাবজেক্ট না, কিন্তু সে জানে তার বউকে সম্মান করতে পারে, ভালোবাসতে পারে। তো অবশ্যই যদি আপনাদের ভিতরে যদি এরকম কোনো লোক থাকেন, যে যার মানে আমার কথাগুলো যদি কারো ভালো লেগে থাকে, তো অবশ্যই জানাবেন। আমিও সুন্দর মনের একটা মানুষ চাই, টাকা পয়সা না, টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।